আপনারা দেখছেন সকলের জন্য নিউজ, আম জনতার মুক্ত কণ্ঠ। বেহাল রাস্তা বুদবুদের তিলডাঙ্গা হতে কসবা পর্যন্ত। রাস্তা তৈরি হলেও যানবাহন চলার অযোগ্য। রাস্তার মধ্যে বড় বড় বোল্ডার, কখনো পাথর ছিটকে সাধারণ মানুষ আহত হচ্ছেন, আবার সাইকেল বা মোটর সাইকেলে পড়ে গিয়ে আহত হচ্ছেন এলাকার মানুষ। এই অকেজো রাস্তায় পড়ে গিয়ে মারাও গিয়েছেন মানুষ। তাই উত্তপ্ত হয়ে তিলডাঙ্গা, সন্ধিপুর, কসবা ইত্যাদি 7টি গ্রামের মানুষ একত্র হয়ে আজ বুদবুদের তিলডাঙ্গা মোড়ে পথ অবরোধ করা হয়। বুদবুদ থানার পুলিশ এসে অবরোধ তুলে নেওয়ার কথা বললে জনতা আরও গর্জে ওঠেন। তাদের বক্তব্য, এর আগেও প্রশাসনিক মহল 10 দিনের মধ্যে এই রাস্তার কাজ হবে বলে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। শেষমেশ থানার ওসি প্রমিত গাঙ্গুলি রোড মেরামতের সুপারভাইজারকে নিয়ে এলেও সুপারভাইজার আগামীকাল থেকে রাস্তার কাজ তৈরি হবে বলে আশ্বাস দিলে তবেই পথ অবরোধ ওঠে। তবে কথা অনুযায়ী কাজ না হলে পুনরায় পথ অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন এলাকার গ্রামের মানুষেরা। হ্যাঁ, আজকে কি কারণে পথ বন্ধ রেখেছেন? আজকে পথ বন্ধ রাখা হয়েছে, যেটা তিলডাঙ্গা মোড় টু কসবা সজনীকান্ত দাস সরণি রাস্তা, যেটা বিগত কয়েক বছর আগে পিচ হয়েছিল, সেই পিচ রাস্তা এখন নাজেহাল অবস্থা। মানুষ এখানে পড়ে গিয়ে মারা যাচ্ছে, এমনকি হসপিটালাইজ হয়ে যাচ্ছে। তার পূর্বে আজকে 30/12/2020 সালের আজকে যে অবরোধটা করা হয়েছে, এর আগেও 15 থেকে 18 দিন আগে একবার অবরোধ করা হয়েছিল। তখন বুদবুদ থানা প্রশাসনের দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নিয়ে বলেছিলেন যে আমরা 7 দিনের মধ্যে রাস্তার ব্যবস্থা করে দেব। তারপরে উনি কথা রেখেছিলেন যে তারপরে 7 দিনের মধ্যেই নতুন কন্ট্রাক্টর আসে। নতুন কন্ট্রাক্টর এসে রাস্তার পাথরকে সঠিকভাবে বিছিয়ে ধাস দিয়ে জল দিয়ে রোলার করেছিলেন। এই রোলার করা শেষ হওয়ার পরই কিন্তু ওই কন্ট্রাক্টর আবার রাতের অন্ধকারে কখন পালিয়ে গেছেন। বর্তমানে যা রাস্তার অবস্থা, যে কোনো সময় মানুষ গাড়ি থেকে পড়ে গিয়ে মরবে, পাথর ছিটকে গিয়ে মানুষের হাত পা ভাঙবে। কাছাকাছি আমরা এই আমৃত্যু যন্ত্রণার হাত থেকে বাঁচার জন্যে এই সজনীকান্ত দাস সরণি রাস্তার চারিপাশে যে সমস্ত উপভোক্তা গ্রামগুলি আছে, সেই গ্রামের সমস্ত মানুষ আজ তিলডাঙ্গা মোড়ে জমায়েত হয়ে রাস্তাটি অবরোধ করা হয়েছে। আমাদের একমাত্র দরকার হচ্ছে রাস্তাটা ঠিক করে দেওয়া, মানুষের চলার উপযোগী করে দেওয়া। আর কোনো দাবি আমাদের নেই। রাস্তা উপযোগী, চলার উপযোগী হলেই আমাদের যথেষ্ট। আপনারা বলতে চাইছেন রাস্তা এখন চলার মতো নয়? না, যা ইচ্ছা তাই চলার মতো নয়। আমার নাম গোলাম মর্তজা, বাড়ি তিলডাঙ্গা। আজকে অবরোধ করা হয়েছে। এই রাস্তাটা আধুনিক কোম্পানি আজকে 2 বছর হলো খুঁড়ে খাড়ে রেখে দিয়েছে। যখন আমরা কোনোভাবে প্রশাসনিকভাবে প্রেশার দিতে গেলে ও একবার আসছে, কাজ করছে, আবার চলে যাচ্ছে। এই নিয়ে যে কতগুলো ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আমার গ্রামের 2টো ছেলের পা ভেঙেছে, এখনও পর্যন্ত পড়ে আছে, 2 মাস হলো। একটা ছেলের 5খানা পাঁজর ভেঙেছে। পরশুদিন একটা শিডিউল কাস্টের একটা লোক সাইকেল নিয়ে যাচ্ছিল, যেতে যেতে পড়ে গিয়ে তার মাথা ফ্র্যাকচার হয়েছে। আজকেও একজন পড়ে গিয়ে আহত হয়েছে, তাকে নিয়ে গিয়ে হসপিটাল গেছে, মনে হয় সে মারাও যাবে, এমনও মারাও গেছে না, মারাও গেছে, এরকম অবস্থা। এই অবস্থা তো কন্ট্রাক্টর কোনো মতেই কর্ণপাত করছে না, সে তার নিজের ইচ্ছা মতন চলছে। আমরা বলেও এর কোনো সুরাহা পাচ্ছি না। আজকে যদি এই রোডটা অবরোধ করেছি, আমরা এরপরে যদি 10-15 মিনিট 20 মিনিট দেখবো, যদি আমরা সেরকমভাবে আশ্বাস না পাই, হয় আমরা রাস্তা কাটবো, নয় এরপর আমরা পুরো মেন রোডটা অবরোধ করবো। সব জায়গাতেই জানানো হয়েছে, কেউ এই বিষয় নিয়ে কোনো রকমের গুরুত্ব দিচ্ছেন না। এর আগে বুদবুদ থানার মেজবাবু আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ আমরা দেখছি বলে তখন এই 1 লেয়ার পাথরটা ফেলার পরে কন্ট্রাক্টর ছেড়ে আবার পালিয়ে গেল। আমাদের সিদ্ধান্ত একটাই যে আমাদের কাজটা হওয়া চাই, আমাদের কাজটা ইমিডিয়েট করুক। আমরা কাজটা করলে আমাদের আর কোনো অসুবিধা নেই। আর কাজটা করতে গেলে ওদের কন্ট্রাক্টরদের যত রকম সহযোগিতা দরকার আমরা সমস্ত রকম সহযোগিতা করব। এই খরা মরশুমে দেখুন, আমরা গ্রামের পুকুর থেকে একটা জল নেওয়ার পর্যন্ত তাদেরকে বলে দিয়েছি যে জল নেন। এই মুহূর্তে যদি তাদের সাইড বাঁধ দেওয়ার জন্য যদি মাটির দরকার হয়, আমরা মাঠ থেকে মাটিটাও পর্যন্ত তাদেরকে ব্যবস্থা করে দেবো, এতটা আশ্বাস আমরা দিচ্ছি। আমার নাম শেখ কৌশল আলী, ডাকনাম হচ্ছে আমার অচিন্ত, বাড়ি তিলডাঙ্গা।
আচ্ছা, আজকে এই যে কাজটা এরা বলছে যে অসমাপ্ত করে চলে গেছেন, এই বিষয়ে আপনারা দেখুন অবসর কাজগুলো ওইটা সফল করার আমরা চেষ্টা করব। এখানে কাল থেকে আমাদের স্টার্টিং যেগুলো সব মানে খারাপ কি হয়ে গেছে ওগুলো আমরা আবার ঠিকঠাক করে আমাদের কাজ চালু করব। হ্যাঁ পুরো শেষ করবো, শেষ করে অবশ্যই যাব। হ্যাঁ হ্যাঁ দেখুন আমাদের আগে রিপেয়ারিং কোনো কাজগুলো আগে ঠিকঠাক করে তারপরে আমরা দিন 20 মধ্যে, দিন 15 কি বা 1 মাসের মধ্যে আমরা পিচ চালু করে দিব একদম পুরো। হ্যাঁ আমরা কোন কোম্পানির আন্ডারে কাজ করছেন? আমরা আধুনিক ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডে কাজ করছি। আমরা আপাতত এখানে দুর্গাপুরে এখানে অ্যাড্রেস। আচ্ছা, আপনার নামও পরিচয় বলুন। আমার নাম অভিজিৎ মণ্ডল, আপনি কোন আন্ডারে কাজ করছেন? আমি সুপারভাইজার আন্ডারে কাজ করছি। নিজাম আলমের রিপোর্ট, সকলের জন্য নিউজ।